সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ এই দুনিয়াতে যত নিয়ামত দিবেন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই হলো আমার তেলাওয়াতকৃত সূরার সরল অনুবাদ। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলছেন, মওতটা হলো মুমিন মানুষের জন্য একটা উপহার, উপঢৌকন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আরে মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এখন হলো মূল বিষয় বাবাজিরা, ও আমার মুসলমান বন্ধু বাবাজিরা, ওই কবরের ভিতরে আপনি আমি সকলেই যাওয়া লাগবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা গো, এই পৃথিবীর ভিতরে কোন মানুষ এই পৃথিবীতে থাকবে না। সকল মানুষই মরণ লাগবে, আর মরণের পরে এই মানুষগুলোকে কবরে যাওয়া লাগবে। এরে আমার বাবাজিরা বন্ধুরা গো, কবর বলা হয় যেটা আমরা এই চোখ দিয়া দেখি, 3.5 হাত কবরটা হলো কবর। আরেকটা জায়গার নাম হলো কবর জগৎ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ পৃথিবীর মুসলমান, কবর জগৎ কেমন জিনিস? দুনিয়ার ভিতরে থাকতে কবর জগৎ সম্পর্কে কেউ জানে না। আমার বাবাজিরা বন্ধুরা গো, মায়ের পেটের ভিতরে থাকাকালীন দুনিয়া যেমন আমরা দেখি নাই, এই পৃথিবীতে থাকিয়া কবর জগৎ আমরা কেউ দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা, ওই কবরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভয় প্রদর্শন করে দিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, আল্লাহর নবীও জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, ওই কবরটাকে তোমরা ভয় করো, যেই কবরের ভিতরে বিশাল বড় বড় সাপ, বিশাল বড় বড় বিচ্ছু। এরে আমার বাবাজিরা, ওই কবরের ভিতরে সঙ্গী সাথী থাকবে না। দুনিয়ার ভিতরে যারা ভালো আমল করতে পারবে গো, যারা আল্লাহর নবীর সাথে মহব্বত করবে, আল্লাহর নবীর আদর্শ গড়া সৈনিক হবে, এদের জন্য ওই কবরটা হবে রে সুখের একটি ঠিকানা, সুখের একটি জায়গা। আর যেই মানুষগুলো রে এই দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আল্লাহর আইন মানবে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুকুম যারা মানবে না, নবীর আদর্শ গড়া সৈনিক যারা হবে না গো, ওই সকল মানুষদের জন্য ওই কবর জগৎটা হবে গো শাস্তি একটি আস্তানা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? রে মুসলমান বাবাজিরা, এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, ইমানদার মুমিন মুসলমানদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, কিন্তু বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। ঠিক কিনা জুড়ে বলেন? এরে আমার মুসলমান বন্ধুরা গো, আর যারা ইমানদার মুমিন মুসলমান, এদের জন্য কবরের ভিতরে সুখ আর শান্তি। ওই কবরের ভিতর থেকে যখন উঠানো হবে, হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ আর শান্তি দিবেন। শেষ ঠিকানা তার জন্য হবে আল্লাহর তৈরি জান্নাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, ওই কবরের ভয় যদি কোনো মানুষের থাকে গো, এই মানুষ দুনিয়ার ভিতরে
কখনো কোনোদিন কোনো অপরাধ করতে পারে না। কিন্তু আমরা কি দেখতে পাই রে, দুনিয়ার ভিতরে সম্পদের নেশায় পড়ে এমন বহু মানুষ আছে রে, যেই মানুষেরা অন্য মানুষদেরকে হত্যা করে। এরকম লোক আছে না নাই? জুড়ে বলেন। কিছু লোক আছে বারাটিয়া খুনি, বারাটিয়া খুনি, টাকা দিলে আরেকজনকে খুন করে। কথা জুড়ে বলেন না? যেমন বাংলাদেশে সাম্প্রতিক এই তো কিছুদিন পূর্বে একজন ইনকলাব মঞ্চের যিনি জনতার নেতা হয়ে উঠেছিলেন ওসমান হাদি, তাকে যে গুলি করেছে ওই লোকটাকে টাকা দিয়া তাকে ভাড়া করা হয়েছে। বারাটিয়া খুনি কিসের লোভে পড়েছে? টাকা। আমার বাবাজিরা, বন্ধুরা, এই টাকার লোভ যাদের ভিতরে আছে, সম্পদের লোভ যাদের ভিতরে আছে, বলুন দেখি গো, এই মানুষগুলো দুনিয়ার ভিতরে অপরাধে জড়িত হয় কি হয় না? জুড়ে বলা লাগবে। আপনাদের দেশে এমন দেখবেন অনেক মানুষ আছে চুরি করে। কি করে? চুরি করে। সে কিসের জন্য চুরি করে? সম্পদের জন্য চুরি করে, একটু ভালো চলার জন্য চুরি করে। এই চুরি যে করতে যায়, যদি কোথাও কোনো মানুষে যদি দেখে ফেলে, প্রয়োজনে ওই লোকের হত্যা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ছুরি দিয়ে আঘাত দেয়, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে। আবার এমন অনেক মানুষ আছে রাতের অন্ধকার রজনীতে বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে দাঁড়ায় থেকে মানুষদেরকে লুটতরাজ করে, ডাকাতি করে। এই সব কিছু ঘটনাগুলো কেন হয়? শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার এই সম্পদের লোভে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা, মুসলমানেরা গো, অন্তরের কান লাগান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই বললেন। ওই সম্পদের প্রতিযোগিতায় মানুষগুলো কবরে চলে যায়, সম্পদের নেশা তাদেরকে আটকাইতে পারে না। এমন ভাবে গ্রাস করে গো, শুধু সম্পদ আর সম্পদ করতে করতে নামাজের সাথে কোনো খবর নাই, রমাদানের রোজার সাথে কোনো খবর নাই, হালাল পথে রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। আমার মুসলমান বাবাজিরা, এই সবগুলো কাজ হয় কেন? কবরের ভয়টা তার ভিতরে নাই। যার ভিতরে কবরের ভয় আছে গো, এই মানুষ এই দুনিয়ার ভিতরে কোনোদিন কোনো অপরাধ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রে মুসলমান, দুনিয়ার ভিতরে যদি কোনো একজন মানুষ যদি বাবাজি উনি যদি জানে, ও আমার বাবাজি, যদি নামাজ না পড়ে তারে আঘাত দেওয়া হবে, পুলিশ তারে ডান্ডা দিবে, পুলিশ যদি ডান্ডা দেয় এই ভয়ে দেখবেন সে নামাজ ছাড়ে না। এরকম লোক আছে না নাই? পুলিশে মারলে ভয়ে সে নামাজ ছাড়ে না। কিন্তু আমাদের দেশের এমন অনেক মানুষ, কবরের ভিতরে যে শাস্তি দেওয়া হবে আল্লাহ যে আগে জানিয়ে দিয়েছেন, আগে জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে যে শাস্তি দেওয়া হবে, এরপরে জাহান্নামে যে দেওয়া হবে, এই ভয় ভীতিগুলো আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। জানানোর পরেও এমন বহু মানুষ, নারী পুরুষ, এরা এই কবরের ভয়টা তাদের কলিজার ভিতরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? থাকলে এই মানুষ অপরাধ করতো না, জীবনেও করবে না। যদি কবরের ভয়টা চলে আসে, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব, এই ভয়টা যদি চলে আসে, এই মানুষ কখনো কোনোদিন অপরাধ করতে পারে? করবে না। আমার বাবাজিরা, বন্ধুরা, মুসলমানেরা গো, এখন লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ওই কবরের বিষয়টা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন। এমন দুইজন মানুষের কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। ও মুসলমান,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন হাঁটা চলাফেরা করতেছেন, সফরে বের হলেন, কিছু দূর যখন চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন কবরস্থান দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি এমন সময় দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেউ একজন আমাকে একটা খেজুরের বাকল দাও, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খেজুরের একটা ডাল দাও। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, খেজুরের ডাল দেওয়া হলো। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন খেজুরের সেই ডালটা নিয়া ওই কবরস্থানের মধ্যে আল্লাহর নবী গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী কেন ওই কবরের মধ্যে গো খেজুরের ডাল কেন গেড়ে দিয়েছেন? আরেকটু সামনে চলে গেলেন, আরেকটা কবরের পাশে গিয়া নবীজি আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন দাঁড়া গেলেন গো, দাঁড়া যাওয়ার পরে আবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমাকে আরেকটা খেজুরের ডাল দাও। আরেকজন সাহাবী আল্লাহর নবীকে খেজুরের ডাল যখন দিয়েছেন, ওই খেজুরের ডালটা নিয়ে আবার নবীজি কবরের পাশে গেড়ে দিলেন। একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা কবরের মধ্যে গো দুইটা খেজুরের ঢাল গেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বুঝতে পারে না কেন দুইটা খেজুরের ডাল গেড়ে দিয়েছেন। আমার মুসলমান বাবাজিরা, সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে এই জল্পনা কল্পনা যখন শুরু হয়, এই কথাটা আল্লাহর নবীর হৃদয়ের ভিতরে জাগ্রত করে দিয়েছেন যিনি, বলুন তো তিনি কে? মহব্বতে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দিল মুবারকের মধ্যে এই কথা জাগ্রত করে দিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, নবীজি এমনি সময় ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মনে মনে চিন্তা হলো এই দুইটা খেজুরের ডাল কেন আমি নবী গেড়ে দিয়েছি? সুবহানাল্লাহটা জোরে বলেন। কেন গেড়ে দিলাম এটা তোমাদের মনে মনে চিন্তা। আরে আমার সাহাবায়ে কেরাম, আমি এমনি গেড়ে দেই নাই, এই দুইটা ডাল আমি কাঁচা ডাল যে গেড়ে দিয়েছি। দুইটা ডাল গেড়ে দেওয়ার পিছনে রহস্য আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ও সাহাবায়ে কেরাম, তোমাদের মনের ভিতরে জল্পনা কল্পনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, একজনের কবরের ভিতরে আযাব হচ্ছে, এরপরে দেখলাম দ্বিতীয় জনের কবরও আযাব হইতেছে। বলুন দেখি, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে সুখ হয় না আযাব হয়, এই খবর আমার আপনার নবী জানে কি জানে না? সুবহানাল্লাহ তো জোরে বলেন। নবীজি জানেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক হাদিসে এই জন্য তিনটি কথা উল্লেখ করা হয়। বন্ধুরা গো, ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। একটি প্রশ্ন হলো, মান রাব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহটা জোরে বলেন। সুবহানাল্লাহ। তোমার রব কে? প্রশ্ন করুন। আমার মুসলমান বন্ধুরা, ওমান দীনুকা, তোমার দিন কি? তোমার ধর্ম কি? আরেকটি প্রশ্ন করবেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনকে দেখায়া, এই নবীকে চিনো কিনা? এই তিনটা প্রশ্ন করবেন। আর এক হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়, শুধুমাত্র কেবলমাত্র একটি প্রশ্ন করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করায়া নবীজির চেহারা মুবারক দেখায়া জিজ্ঞেস করবেন, দেখো তো ওনাকে চিনতে পারো কিনা? একটা জবান বন্ধ নয়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আমরা আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে রাখি, ঠিক কিনা? কবরস্থ যখন করি আল্লাহর রাসূলের
মিল্লাতের উপরে রাখি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই কবরের সংবাদ নবীজির কাছে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? ও আমার বন্ধু, এবার অন্তরের কান লাগান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই দুইটা কবরের ভিতরে যে শাস্তিগুলো দেওয়া হইতেছে, এই শাস্তিগুলো কঠিন কোনো কারণে নয়, বড় কোনো গুনার কারণে নয়। আমি দুইটা কারণে, দুই কারণে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই দুইটি কারণের একটি কারণ হলো, একটা কারণ হলো একজন মানুষ প্রস্রাব করার সময় আড়াল করতো না। কি করতো না? প্রস্রাবের সময় আড়াল হইতো না, আড়াল হইতো না, আড়াল হইতো না। কথা বুঝেননি আপনারা? আমার বাবাজিরা, বন্ধুরা, বিশেষ করে দুর্লভপুর গ্রামের যুবক ভাইরা, আপনাদেরকে স্মরণ করায় দেই, জানায় দেই, এমন অনেক যুবক আছে রে, রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে সময় পায়, এমনও যুবক আছে বৈশাও প্রস্রাব করে না, দাঁড়ায়া করে। আসেনি? অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন, একটা কবরের ভিতরে আযাব দেওয়া হয় ভিন্ন কোনো কারণে নয়, কঠিন কোনো গুনার কারণে নয়। আমার বাবাজিরা, প্রস্রাব করার সময় প্রস্রাব থেকে পবিত্র হতো না, মানুষ থেকে আড়াল হতো না। আমার দেশের সোনার টুকরা যুবকগুলো, এরা দেখবেন রাস্তায় দাঁড়ায় যখন মেশিন বাইর করে দেয়, সেন্টান দিয়ে খুললা মেশিন বাইর করে। আবার এমন কিছু অভদ্র যুবক আছে, এবার মেশিন একদিক দিয়ে বাইর করছে, আরেক দিক দিয়ে সিগারেট ধরাইছে। জুড়ে কয় না? খালি এইটুকু না, এমন খাদাইসা মার্কা মানুষও আছে, রাগ করেন না আবার, এমন খাদাইসা মার্কা লোক আছে, এটা আবার টয়লেটে যাওয়ার সময় সিগারেট পেয়ে যায়। কেমন খাদাসের খাদাস, রাগ করেন না কেউ? আমার বাবা, এমন খাদাইসা মানুষও আছে, এই সিগারেট খাওয়ার কারণে ঘরের ভিতরে যে বিছানায় ঘুমা, এই বিছানাতেও দুর্গন্ধ বাইর হয়। টয়লেটের ভিতরে ঢুকলে, এই টয়লেটের ভিতরে আধা ঘন্টার ভিতরে আর কেউ যাইতে পারে, এমন দুর্গন্ধ করে। এ বাবা, এই রকম অনেক যুবক আছে, যে যুবকগুলো ওই রাস্তার ধারে যখন দাঁড়ায় প্রস্রাব করে গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবরের ভিতরে আযাব দেওয়া হয় কেন জানেননি? ওই প্রস্রাব থেকে আড়াল হতো না, আবার প্রস্রাব থেকে পাক পবিত্র হতো না। এরে আমার বাবাজিরা গো, হযরত মাওলানা শহীদুল ইসলাম জামালি ভাই, উনিও দেখবেন নামাজের সময় যখন ডাক দেয়, কোন নামাজটা কইরা যায়, এটা লঙ্গি বালা না, কথা কন না কেরে কেন? কম মুত্তা পানি লইছি না, মুত্তা পানি লইছে না, এরকম আসেনি? আমি খাস বাংলা বললাম আর কি। প্রস্রাব করে পানি লয় না কেন? লও না, তুমি পানি নাও না কেন? তুমি এই অপরাধ করো কেন? ডিলাকুলুক তো জানেই না, ডিলাকুলুক জানেই না, কথা কয় না, এ সম্পর্কে জানেই না, জানার কোনো আগ্রহ নাই। অথচ কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে। এ বাবাজিরা, বন্ধুরা গো, অন্তরের কান লাগা, একজনকে শাস্তি দেওয়া হইতেছে এই কারণে। আমার বাবাজিরা, বন্ধুরা, বলুন দেখি, আমরা প্রস্রাব থেকে পাক পবিত্র হওয়ার দরকার আছে না নাই? দরকার আসেনি? আমি আমার এক মুসল্লিরে জিজ্ঞেস করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি জিজ্ঞাসলাম, কনসেন্ট দি ওযুর ফরজ কয়টি? ওযুর 4টি। আমি কত মাশাআল্লাহ পারছেন। তো ওযুর ফরজগুলো বলেন তো, কোন কোনটা ফরজ? কবজি পর্যন্ত হাত ধোয়া, কবজি পর্যন্ত হাত ধোয়া কি ফরজ? ফরজ না। আমরা এমন মুসলমান হইছি, এই মজলিসের ভিতরে যতগুলো মানুষ আছেন, 4টা ফরজ একজন একজন করে জিজ্ঞেস করলে
দুই একজনে পারবো কিনা সন্দেহ আছে। কথা কন না কেন? জুড়ে বলেন। কিন্তু দাবি তো করি ইমানদার, দাবি তো করি মুসলমান। বাবারে ওয়াজ তো শুনেন, কিন্তু ওয়াজ তো কাজে লাগান না। আরে মুসলমান লক্ষ্য করেন, এই ওযুর ফরজ আপনার জন্য জানাটা ফরজ, আপনার উপরেও ফরজ, নারী পুরুষ সকলের উপরে জানাটা ফরজ। জানলেন আপনি মানবেন, কথা বলেন ঠিক না বেঠিক? না জানলে মানবেন কেমনে? শিক্ষা করাটা ফরজ, কিন্তু এমন একটা ফরজ ইবাদত খবর নাই। এ বাবাজিরা বন্ধুরা আমার, ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে আরবিতে, আর প্রশ্নের জবাব হবে গো আরবিতে। দুর্লভপুরের মানুষ বলবে হুজুর আমরা তো আরবি পারি না, তাহলে বিপদ আছে না, আরবি তো বুঝি না। ও বাবা, শুধু এই দুর্লভপুরের নয়, তামাম পৃথিবীর যত রাষ্ট্র আছে, যত ভাষা আছে, সব ভাষাভাষী মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতরে প্রশ্নের জবাব তার ভিতরেই দেওয়া লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যিনি মানবেন তিনি আরবিতেই জবাব দিতে পারবেন। প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। এটা আপনার জবান দিয়ে বের হয়ে যাবে, বের করাবেন যিনি, বলুন তিনি কে? আমার বাবাজিরা বন্ধুরা, দুনিয়াতে মানলেন আপনি বাঁচবেন, ওই কবরের আযাব থেকে বাঁচবেন। যদি মানেন না, কবরের ভিতরে শাস্তি আছে না নাই? জুড়ে বলা লাগবে আছে না নাই? এ বাবাজিরা একটু অন্তরের কান লাগান বন্ধুরা, বাবাজিরা ওই কবরের ভিতরে শাস্তির ভিতরে একটা শাস্তি হবে বন্ধু, যেই মানুষগুলো আল্লাহর আইন মানে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীকে মানে না, এদের জন্য শাস্তিটা কেমন হবে জানেন নি গো? কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, একদিকের মাটি আরেক দিকের মাটি এইভাবে চাপ দিতে থাকবে। এরে আমার বন্ধু বাবাজিরা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষেরা রে, এই রকম ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মোবারক দেখায়া বলেন একদিকের পাজরের হাত, হে ওই মাটি চাপার থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার বাবাজিরা ওই মাটি চাপার থেকে যদি বাঁচতে চান গো, মাটি চাপার থেকে বাঁচবেন কেমন করিয়া? এই বিষয়টাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে শিক্ষা দিয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শাস্তি দিবে কবর, আর ওই মানুষটার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে। কার জন্য? এজন্য আল্লাহর রাসূল বলেন কারো জন্য কবরটা হলো জান্নাতের একটা গাটি, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কথা বলেন রে মুসলমান, জান্নাতের গাটি যদি হয়, জান্নাতের একটি নিয়ামতের একটা অংশ যদি হয়, এই কবরের ভিতরে জান্নাত থেকে আপনার জন্য লাইন দেওয়া হবে। ওই জান্নাত থেকে আপনার কবরের ভিতরে জান্নাতি নিয়ামত আসতে থাকবে। বাবাজিরা গো, এমন আরামদায়ক ব্যবস্থা আপনার জন্য করা হবে, যারা আল্লাহ মানবে, রাসূল মানবে। ও আমার বাবাজিরা, এখন বলুন দুনিয়াতে মানার দরকার আছে না নাই? মানি না তো, এই ভয়টাই তো নাই। কবরে যে জবাব দিব, এই ভয়টাই তো আসে না। এ বাবাজিরা বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, দুনিয়ার ভিতরে ও আমার মুসলমান 4 আঙ্গুল জমির জন্য, 4 আঙ্গুল জমির জন্য কত মারামারি আছে না নাই? জুড়ে বলেন না কেন? 4 আঙ্গুল মাটির জন্য মারামারি আছে না নাই? অথচ এই 4 আঙ্গুল মাটি আপনার কবরের ভিতরে কি হবে জানেন? এ বাবাজিরা বন্ধুরা আমার, 2 মুখা সাপ হবে। কয় মুখা?
দুই মুখা সাপ হবে, দুই মুখওয়ালা সাপ হবে। আমার বন্ধুরা গো, দুই মুখওয়ালা সাপ হয়ে কবরের ভিতরে যাবে। ওই কবরের ভিতরে যাওয়ার পরে আপনাকে দংশন করতে থাকবে গো, একদিন আর দুই দিনের জন্য নয়, কিয়ামতের মাঠে উঠার আগ পর্যন্ত এইভাবে শুধু দংশন করতে থাকবে। অথচ আপনার আমার এলাকার ভিতরে ওই হাওড়ের মধ্যে দেখবেন লাল কাডুইনা লোক আছে না নাই?